যেহেতু নতুন বছর আসছে তো সেই নতুন বছর উপলক্ষে আজকে আমাদের বাসায় খুব ভালো ভালো আয়োজন করা হচ্ছে। এই নারিকেলটা রাখা হয়েছিল ভেজানো চিতাই পিঠা করার জন্য। তো আজকে নারিকেলটা বের করা হলো কারণ আমাদের বাসায় মেহমানও এসেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নারিকেলটা কিন্তু ওজনে অনেক ভারী ছিল আর নারিকেলের মধ্যে মাশাআল্লাহ মোটামুটি পানিও ছিল, কিন্তু নারিকেলের পানিগুলো একদমই ভালো না, একটু নোনতা টাইপের। আম্মু খুব ভালো দেখে শুনে নারিকেল কিনতে পারে কারণ আমার নানি বাড়িতে অনেকগুলো গাছ ছিল নারিকেলের। এত রাত্রে আম্মু বাগানের এপারে চুলার পারে চলে এসেছে হাঁসের মাংস রান্না করার জন্য মাটির চুলাতে। আজকে কিন্তু আমরা নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করছি আর মাংস থেকে এত সুন্দর স্মেল আসছিল কি বলবো আপনাদেরকে। হাঁসের মাংস নারিকেলগুলো কিন্তু আম্মু একদম মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিল হাত দিয়ে মেখে। তারপরে প্রায় 20 বা 30 মিনিট পরে এটাকে চুলায় তুলে দেওয়া হয়েছিল রান্না করার জন্য। মাংসটা খুবই সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করেছে আর অল্প একটু ঝোল রাখা হয়েছে কারণ আমরা ঝোল দিয়ে পিঠাও খাবো এজন্য। হাঁসের মাংসের কালারটা এত জোস হয়েছিল, মনে হচ্ছিল আচারের মতো। তো এবার চলুন আমরা কি করে রসের ভেজানো চিতাই পিঠা করি সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পরিমাণ মতো পাটা গুড় ভেঙে নিয়ে এখানে পানির মধ্যে জাল দেওয়া হচ্ছিল চুলায়। কিছুক্ষণ পরে গুড়ের মধ্যে বলক উঠলে এর মধ্যে লালি গুড় ঢেলে দেওয়া হলো। একটু লালি গুড় দিলে পিঠাটা খেতে ভালো লাগে, কিন্তু পরিমাণে অনেকটাই কম দিতে হবে, বেশি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপরে গুড়ের এই পানিতে বলক আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুড়ানো নারিকেল। রসে ভেজানো চিতাই পিঠা কিন্তু নারিকেল না দিলে খেতে একদমই ভালো লাগে না। নারিকেলের স্বাদের জন্য পিঠাটা খুবই সুস্বাদু হয়। 2 প্যাকেট গুঁড়া দুধ কিনে আনা হয়েছিল, তো 2 প্যাকেট গুঁড়া দুধও এখানে দিয়ে দেওয়া হলো পিঠার স্বাদটাকে একটু বাড়ানোর জন্য। এদিকে আমার আম্মু চালের গুঁড়িগুলোকে এখানে খুব ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছিল। এই পিঠার ব্যাটারটাকে যত ভালো করে গোলা হবে পিঠাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে, ততটাই ভালো হবে। আমাদের বাসার কিন্তু একটা সিগনেচার আইটেম হচ্ছে এই চিতাই পিঠা। আমরা মাঝে মাঝেই আমাদের বাসায় যখন মাংসের ঝোল রান্না করা হয় তখনই আমরা চিতাই পিঠা করি। তো আমাদের গুড়টা জাল দেওয়া শেষ, এর মধ্যে ঠান্ডা করা দুধ এখন ঢেলে দেওয়া হবে আস্তে আস্তে। গরম গুড়ের মধ্যে দুধ ঢেলে দিলে অনেক সময় দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য ঠান্ডা দুধটাই আম্মু ঢেলে দেয়। দুধ আর গুড়ের রসটাকে ভালো করে এখন মেশাতে হবে। মেশানো শেষ হয়ে গেছে আর এইদিকে এখন ভাজা হচ্ছে পিঠা। আমরা অনেক বড় বড় সাইজের চিতাই পিঠা করছিলাম, একটা করে এক একজন খেলেই পেট ভরে যাবে। শীতের দিন মাটির এই খড়ির চুলার পাশে বসে থাকতে যে কি আরাম, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা মাটির চুলাতে শীতের দিন রান্না করেন তারাই এটা বুঝতে পারবেন। তো এই যে আমাদের চিতাই পিঠাগুলো একে একে আম্মু ডুবিয়ে দিচ্ছিল। গরম গরম চিতাই পিঠাগুলোকেই কিন্তু এই রসের মধ্যে ডুবিয়ে দিতে হয়। এক এক করে পিঠা ভাজা হচ্ছিল আর এক এক করে আমরা পিঠাগুলোকে দিচ্ছিলাম। সবগুলো পিঠা ডোবানোর পরে গরম গরম পিঠার লুক হচ্ছে এই যে এইরকম। এটাকে আমরা পরদিন সকালে খাবো। তো আবার চলে আসলাম আমাদের চুলার পারে। এখন ভাজা হচ্ছে লবণ দিয়ে চিতাই পিঠা, কারণ রসে ভেজানো চিতাই পিঠাতে লবণ থাকে না। এখন আমরা যে পিঠাগুলো বানাচ্ছি এগুলোতে লবণ দেওয়া হয়েছে, কারণ এই পিঠাগুলো আমরা হাঁসের মাংসের ঝোল দিয়ে খাবো। মাশাআল্লাহ পিঠাগুলো এত নরম তুলতুলে হয়েছে, আলহামদুলিল্লাহ। পিঠাগুলো দেখে মনটা শান্তি হয়ে যাচ্ছে। এই গরম গরম ধোয়া ওঠা চিতাই পিঠাগুলো কিন্তু অনেক সাইজে বড় আর একটা খেলে পেট একদম ভরে যাবে। এই কনকনে শীতের মধ্যে আম্মু বাইরে বসে থেকে এভাবে চিতাই পিঠা ভাজছিল আর পাশে কিন্তু আমার আব্বুও বসে থেকে গল্প করছিল। আমার সব থেকে প্রিয় পিঠা বলতে গেলে এই চিতাই পিঠাটাই। মাংসের ঝোল দিয়ে এই পিঠাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আম্মু একে একে দিচ্ছিল আর পিঠাগুলো আমরা সবাই একে একে খাচ্ছিলাম। এই যে পিঠা ভাজা হয়ে গেছে, এখন হাঁসের মাংস ঝোল এগুলো তুলে দিচ্ছিল আম্মু। আমাদের মেহমানকে আগে তুলে দিলাম। আমাদের আজকের মেহমান হচ্ছে আমার খালামুনি। খালামুনি আজকে দুপুরে আমাদের বাসায় এসেছিল আর আম্মু খালামুনিকে যেতে দেয়নি, বলল যে আজকে রাতটা থাক, কাল সকালে যাস। তো এই জন্যই আর কি ছোটখাটো এই আয়োজন। শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস খেতে খুব বেশি ভালো লাগে। গরম আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না হাঁসের মাংস। আর এই মাংসের কালারটাও জাস্ট অস্থির হয়েছে, দেখতেই তো আপনারা পাচ্ছেন। আমরা আবার হাঁসের মাংস নারিকেল ছাড়া খাই না, হাঁসের মাংস নারিকেল দিয়ে খেতেই খুব ভালো লাগে। এই নারিকেলগুলো চাবাতে যা লাগে অস্থির একদম। আপনাদেরকে দেখায় পরের দিন সকালে আমাদের এই ভেজানো রসের চিতাই পিঠাটা কেমন হয়েছিল। মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে এতটা লোভনীয় লাগছিল আর খুবই সুন্দর হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই পিঠাটা খাওয়ার পরে এই ভয়েসটা দিচ্ছি, তো এই জন্য আপনাদেরকে বলছি যে পিঠাটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল আর খুবই নরম তুলতুলে হয়েছিল। পরদিন সকালে আম্মু ঝালের চিতাই পিঠা করেছিল, আবার সাদা চিতাই পিঠাগুলো গরম করা হয়েছিল, গতকাল রাত্রের ছিল, এবং হাঁসের মাংস ছিল। এগুলো হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এই যে এখানে আমাদের মেহমানকেও দেওয়া হয়েছিল রসের ভেজানো চিতাই। ঝাল চিতাই পিঠাগুলোও কিন্তু হাঁসের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।